গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হলো শনিবার আর আজকে একাদশী। আমার স্নান করা কমপ্লিট। এখন উপরের ঘরে আসলাম অর্জুনকে ঘুম থেকে তোলার জন্য। আজকে আমি আর অর্জুন ব্লাডটা টেস্ট করতে দেব। যথারীতি প্যাথোলজি থেকে লোকও চলে এসছে ব্লাড নেবার জন্য, কিন্তু অর্জুনকে কিছুতেই রাজি করাতে পারছি না। কয়েকদিন ধরে টানা বাড়িতে আমার এরকম ভারত পাকিস্তান যুদ্ধ চলছে। অর্জুন কিছুতেই ব্লাড দেবে না। ও 3-4 বছর আগে ব্লাড টেস্ট করিয়েছিল, এর মধ্যে আর অর্জুনের ব্লাড টেস্ট করানো হয়নি। আমি মনে করি প্রত্যেকটা সুস্থ মানুষের বছরে একবার হেলথ বডি চেক আপটা করানো উচিত। অর্জুনকে আমি কিছুতেই রাজি করাতে পারছি না। তো অর্জুনের সাথে আমার ওর পাপার সে কি বিশাল যুদ্ধ হচ্ছে জানো না। ও প্রচণ্ড ভয় পাচ্ছে, ও কিছুতেই ব্লাড দেবে না। আমি তো বসে পড়লাম, আমারটা তো হয়েও গেল, কিন্তু ছেলেকে আর রাজি করাতে পারছি না। হ্যাঁ, ও সবসময় তাকিয়ে থাকবে। ওইদিকে তাকা, ওইদিকে তাকা। ওইদিকে তাকা। ফুটবলে কারা জিতছে জানি? কারা? স্পেন জিতেছে। তুই কোন টিমে সাপোর্টার বলতো না? কেন? ফুটবল দেখে। ও হলো ক্রিকেটার। ও আচ্ছা, ক্রিকেট হলো ওই কি বলছিল না? সূর্যবংশী। বৈভব সূর্যবংশী। ও জাতীয় এইদিকে পাপার দিকে তাকা। নুন লাগবে না। নুন লাগে কিন্তু আসবে না। মোটে পাওয়া যাচ্ছে না। আবার এবারে কাজটা শক্ত করে একটু। অর্জুন বাবার দিকে তাকা, বাবাকে জড়িয়ে ধর। শক্ত করে মাথা চুলকে দিচ্ছে বাবা। লাগবে না, লাগবে না। তুই ক্রিকেটের কথা ভাব। বৈভব তুই বৈভব সূর্যবংশী না? আমরা ক্রিকেট খেলতে যাব। ক্রিকেট খেলতে যাব। রথযাত্রা থেকে 4 দিন ছুটি। তাই ঢোকাইনি। ও খুঁজে পাচ্ছে না। তুই আবার তুমি শুনে গেল, আবার দেখো বেন সরে গেল। ওই সরে গেল। আজকে সামনে রাখতে কিচ্ছু করেনি এখনো। করেনি। হাত নয় সরে গেছে। দেখে তুমি হাতটা এদিকে রাখো। অন্য কত বাবা, অন্য কত বাবা। আচ্ছা বাবা, ওইদিকে রাখতো বাবা, এত না করিস না। তুই রথ কিনবি না? রথ চালাবি? রথ কিনবি? ছেলের সাথে হুটোপাটি করতে করতে আমার অবস্থা খারাপ। পুজো আশা কিছু দেয়া হয়নি। যখনই স্নান করতে ঢুকলাম তখনই উনি আসলো। স্নান করে বেরিয়ে ঠাকুর ঘর মুছে ঠাকুরের জন্য জল তুলে রাখলাম, তুলসী মন্দিরে জল দিলাম। পুজোতে এখনও বসতে পারিনি। কখন কাজ হয়ে যায় এই ছেলেকে মানাতে মানাতে কত সময়, তারপর তো ভেইন পেলো না, ব্লাডটাও দেয়া হলো না। বিরক্ত লাগছে, মানে সকালটা এত বাজেভাবে শুরু হয়েছে। পুরো দিনটা ভালো যাবে, দিনটা খারাপ যাবে, রাতটা ভালো যাবে। থাক থাম। ও ওই যে ওরকম হুটোপাটি করেছে না, দেবো না, নাচি দাপা দাবি, ওই জন্য ওর ভেইন মনে হয় সরে গেছে, ভেইন আর পাওয়া যাচ্ছে না। ছেলেটা কতক্ষণ ধরে চেষ্টা করলো, ভেইন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমারটা দেওয়া হয়েছে, ওরটা হয়নি। যাই নিচে যাই, এবার গিয়ে পুজোতে বসি। আমি হাঁপিয়ে গেলাম এই ছেলেকে সামলাতে সামলাতে। ওর বাবাও তাই, ওর বাবা তো কোমরে ব্যথা। এবারে এই ওর সাথে পারা যায়? পাপার এখন বয়স হয়েছে, পাপা এখন ছেলের সাথে পারে না, ওদের খুব মজা লাগে। আবার হাসছে, লজ্জাও লাগে না যে আমরা বড় হয়েছি, মা বাবার বয়স হয়েছে, খুব মজা লাগে না বাবা মার সাথে এরকম করতে, হুটোপাটি করতে, দাপাদাপি করতে। যেটা করবো না তো করবো না। সাত সকালে বাড়িতে মনে হয় ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেল, আমার তো এরকমই মনে হচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট। এবার সমস্ত ঘরে একটু ধূপধুনো দিচ্ছি, ধূপধুনো দিয়ে তারপরে একাদশী রান্নাটা করব। আর এদিকে ঘর মুছতেও চলে এসছে। যদিও ঘর মুছতে এত তাড়াতাড়ি আসে না, অনেক দেরি করে আসে, কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এসছে।
আর তাড়াতাড়ি ঘর মোছা হয়ে গেলে আমারও বেশ ভালো লাগে। ওকে অনেকবার বলেছি যে তুমি যত তাড়াতাড়ি পারো আমার বাড়ির কাজটা আগে করে দিয়ে যেও, কিন্তু ও নিজের বাড়ি থেকে দেরি করে বের হয়, তো ওই জন্য সকাল সকাল আমাদের বাড়িতে কাজে আসতে পারে না। কিন্তু যখন কাজে বের হয় ফার্স্টে আমাদের বাড়িতেই আসে। যাই হোক, এদিকে বাজার নিয়ে এসছে পটল, ডালিয়া, পনির। ডালিয়া রান্না করব আর পটল ভাজা হবে। আর কৃপা অর্জুন তো ভাত খাবে, ওদের জন্য পনির রান্না করব। আগে একাদশী রান্নাটা করে তারপরে ভাত বসিয়ে দেব, আর পনিরটা কৃপাকে বলবো রান্না করতে। অর্জুন তো টিউশন পড়তে চলে গেছে, ওর আজকে 4টে পড়া আছে, 4 জায়গায় আজকে পড়তে যাবে। শনিবার দিন অর্জুনের খুব চাপ থাকে, শনিবার তো স্কুল থাকে না, ওই কারণে সব টিচাররাই শনিবার দিন একটা করে পড়ার ডেট রেখে দেয়। আজকের পড়াগুলো ওকে পরপর করতে হবে। এখন তো স্টুডেন্ট লাইফ, কষ্ট তো করতেই হবে। ওর লাইফে এখন যেটা কাজ, যেটা ওর ধর্ম, সেটা নিয়েই এখন ওকে ব্যস্ত রাখতে হবে। তাও তো ছেলে ঠিক করে কথা শোনে না। ওই নাকি না 2টো পড়া করে আসবে, তারপর বলবে আমি আর যাব না, আমি আর পারছি না। তারপর আবার ওকে বোঝাতে হবে, বাবা সোনা বলে মাথায় হাত বুলিয়ে যে করে হোক কাজ হাসিল করতে হবে। দুষ্ট বাচ্চাদের সাথে এইভাবেই টেকনিক করে চলতে হয়, কিচ্ছু করার নেই আমাদের মতো বাবা মায়ের। যাই হোক, আমি রাতের জন্য সাবু ভিজিয়ে রাখলাম আর ডালিয়া, পটল ভাজা এগুলো রান্না করলাম। গুড মর্নিং বন্ধুরা। গতকালকে ব্লগটা যে কন্টিনিউ করতে পারবো না ঠিকঠাক মতো, সেটা আমি আগেই বুঝতে পেরেছি। একাদশীর দিন তো আমি ওই বেলার দিকে আর ঠিকঠাক মতো ব্লগটা করতেই পারি না। যাই হোক, আজকে ভোরবেলা থেকে আবার ব্লগটা শুরু করলাম। এখন 7:30 বাজে, 6টা 10-15 নাগাদ ঘুম ভাঙলো। কালকেও সারা রাত বৃষ্টি হয়েছে। কালকে তো মাঝরাত্রে ফ্যান অফ করে দিলাম, এত ঠান্ডা লাগছিল। তারপর ভোরবেলার দিকে আবার ফ্যানটা চালিয়ে দিলাম। যাই হোক, বাসন ধোয়ার মাসে আসেনি, তো সকালবেলা সে বৃষ্টিতে ভিজে ভিজে ঠাকুরের বাসন মাজা, তারপরে এঁঠো বাসন মাজা, এই সমস্ত কাজ করলাম। এই জন্য চুলটা পুরো ভিজে গেছে, আর নাইটিটাও একদম ভেজা। তা এখনও স্নান করতে যায়নি, নোংরা গাড়ি আসবে তো নোংরাটা দিয়ে তারপরে স্নানে ঢুকবো। তা না হলে স্নান করে যেই ঠাকুর ঘরে ঢুকবো অমনি নোংরার গাড়ি প্যাক 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 শুরু করে দেবে। সেজন্য আর স্নান করতে যাইনি। বাসন ধুয়ে মেজে এই ঘরে এসে পেঁয়াজ রসুন কাটলাম, পেঁয়াজ রসুন কেটে রেখে দিয়েছি। পোলাও রান্না করব, পোলাওর চাল ধুয়ে রাখলাম। আর এখন এই স্ক্রাবার লাগাবো। এটা আমার একদিনও দেয়া হয়নি, অর্জুনকে 3 দিন দেওয়া হয়েছে, কিন্তু আমি একদিনও দিইনি। স্ক্রাবারটা যে কীরকম বুঝতেই পারছি না, না দিলে বুঝবো কী করে। তা ভাবলাম এটা দিয়ে এখন উপরের ঘরে যাব, গিয়ে ঝুল পরিষ্কার করব। তারপর নোংরা গাড়ি যখন আসবে তখন আবার দৌড়তে দৌড়তে ছুটতে ছুটতে আসতে হবে নিচে। তারপরে গাড়ির লোকটা বলবে, ও দিদি এত দেরি করলে হয়, একটু যদি দেরি হয় কি চেঁচামেচি করে জানো না। দুধ আছে কি না তো দেখিও নি, খেয়াল নেই। দই, এটা 500 দই না? এই ডবল টোনের দুধ দিয়েছো তুমি? ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্ময়ে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। স্নান টান করে আসলাম, তুলসী মন্দিরে জল দিলাম। আর ওই দেখো কুমড়ো শাক হয়েছে। এই জায়গাটা 2-3 বার করে পরিষ্কার করে দিয়েছিলাম, যে কবার পরিষ্কার করে দিয়েছি সেই কয়বারই আবার এখান থেকে কুমড়ো শাক গজায়। তো যে কচি কচি যে কুমড়ো শাকগুলো, সেগুলো আবার কেটে খেয়ে নেব। ওই যেগুলো আর কি কচি কচি কুমড়ো শাক থাকে ওগুলো খেয়ে নেই, পরে তারপরে আবার এই লতা পাতা এগুলো তুলে ফেলে দিই। এগুলোকে ওই দড়ি দিয়ে ওই লতানো দরকার, কিন্তু আমি তো ওইসব করতে পারি না। শাকগুলোকে যদি ওই দড়ি দিয়ে বাঁধা হতো, মানে দড়ির মধ্যে পেঁচানো হয় না কুমড়ো শাক, লাউ শাক, সেসব যদি করা হতো তাহলে হয়তো কুমড়ো শাক, লাউ শাক আরও অনেক হতো। কিন্তু আমি তো ওগুলো করতে পারি না, সেই জন্য আর ওই কুমড়ো শাক রাখি না। যখন বেশি হয় তখন তুলে ফেলে দিই, কুচি কুচিগুলো খেয়ে নিই। এই পাশের বাড়ির দাদা 1-2 বার আমাকে ওই কুমড়ো শাকের ওই ঝাঁকা মতো করে দিয়েছিল, এই দড়ি দিয়ে বেঁধে বেঁধে।
এখন তো আর এই দাদা বাড়িতেও থাকে না, আর সেই জন্য হয়ও না। আজকের মতো সকালের পুজোটা হয়ে গেল। দুপুরবেলা কৃপা এসে আবার পুজো দেবে, রাতের বেলা আবার আমি পুজো দেব। আর এই যে প্রসাদে দিয়েছিলাম চিড়া কলা, এই হলো আজকে সকালের ভোগ। এখন আমি প্রসাদ নেব, পারণ করা হয়নি, পারণটা করতে হবে। আমার কলা নিয়ে এসছে, ঠাকুরের জন্য একটা আম রেখে দেই, আর একটা আম ডাইনিং রুমে নিয়ে যাব। ঠাকুরের জন্য একটা কলাও রেখে দেই। মানুষ যখন কারো নামে কোনো প্রশংসা করে তখন চট করে আমরা না সেই প্রশংসাকে মেনে নিতে পারি না বা বিশ্বাস করতে পারি না। তখন আমরা সেই মানুষটার বিরুদ্ধে সমস্ত রকমের নেগেটিভ কমেন্টগুলো করি। কিন্তু মানুষ যখন কারো নামে বদনাম করে তখন কিন্তু আমরা সেগুলো তাড়াতাড়ি বিশ্বাস করি বা মেনে নিই। একজন মানুষ হয়তো অনেকগুলো ভালো কাজ করেছে, কিন্তু তার ভিতরেও অনেক রকমের খুঁত থাকে, কারণ একটা মানুষ তো আর 100% পারফেক্ট হয় না। যেরকম একটা মানুষের মধ্যে ভালো কিছু থাকে সেরকম তার মধ্যে খারাপ কিছু না কিছু থাকবেই। আর সেই খারাপটা নিয়েই আমরা আলোচনা করতে বেশি ভালোবাসি। আমাদের সেই খারাপ আলোচনার দ্বারা তার ভিতরের যে সমস্ত ভালো দিকগুলো আছে সেগুলো সব ঢাকা পড়ে যায়। জগতের এখন এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে। মানুষ এখন অন্যের প্রশংসার থেকে অন্যের বদনাম করতে বেশি পছন্দ করে। প্রশংসা করার জন্য বড় একটা উদার মনের প্রয়োজন হয়, যেটা সবার থাকে না। প্রশংসা করার জন্য শুধু চোখ না, একটা ঈর্ষামুক্ত হৃদয়ের প্রয়োজন হয়। আর এখনকার দিনে সেই সব মানুষদেরই অভাব বড্ড বেশি। দোষ খুঁজে পাওয়া খুবই সহজ, আর গুণ খুঁজে পাওয়া খুবই কঠিন ব্যাপার। কারণ প্রথমটির জন্য শুধু চোখের প্রয়োজন হয়, আর দ্বিতীয়টির জন্য একটা ঈর্ষামুক্ত হৃদয়ের প্রয়োজন হয়। কৃপা অর্জনের জন্য আদা দিয়ে লিকার চা করলাম, চায়ের সাথে বিস্কুটও খেতে বললাম ওদেরকে। ওদের দুজনেরই ঠান্ডা লেগেছে, বৃষ্টি হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর দুজনের হাঁচি কাশি জ্বর এগুলোও শুরু হয়ে গেছে। ওদের দুজনেরই অ্যালার্জির সমস্যা, তো কিছু থেকে কিছু হলেই ওদের এরকম জ্বর সর্দি কাশি হাঁচি এগুলো লেগেই থাকে। আর এখন তো বর্ষাকাল, এখন এগুলো একটু বেশি বেশি হবে। ওই একটু বৃষ্টির জল মাথায় পড়লেই শুরু হবে হাঁচি কাশি। তারপরে রাতের বেলার দিকে যদি ফ্যানটা একটু বেশিক্ষণ চালানো হয়, একটু যদি ঠান্ডা ঠান্ডা লাগে, পরের দিনই দুজনের শুরু হয়ে যাবে হাঁচি কাশি জ্বর। পোলাওটা রান্না করে নিলাম, আর আজকের পোলাওটা সেই একদম খিলা খিলা পোলাও হয়েছে। হিন্দিতে বলে না খিলা খিলা পোলাও, আজকের পোলাওটা একদম সেরকম হয়েছে। চিকেনটা অনেকক্ষণ আগেই ধুয়ে রেখেছিলাম, চিকেনের যে জলটা আছে সেটা চেপে ফেলে দিলাম। এবার এই চিকেনের মধ্যে টক দইটা দেব, আর মানে টক দইটা মাখিয়ে তারপরে চিকেনটা ভেজে নেব। আজকে চিকেনের রোস্ট করব, পোলাওর সাথে চিকেন রোস্ট করা হবে। কৃপা বলল আজকে চিকেন রোস্ট করতে। অনেক দিন নাকি চিকেনের রোস্ট করা হয় না, তো সেই জন্য মেয়ের হুকুম আজকে চিকেনের রোস্ট করতে হবে। এটা টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলে ভালো হতো, কিন্তু আমি ম্যারিনেট করে রাখার মতো সময় পাইনি। সাথে সাথেই চিকেনটাকে এই দেখো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি খুব সাধারণভাবেই চিকেনের রোস্টটা করে থাকি। ছোটোবেলা থেকে আমার মা আমাদেরকে যেইভাবে চিকেন রোস্ট বানিয়ে খাওয়াতো, তো সেইভাবেই আমি চিকেন রোস্ট রান্না করি। এখনকার দিনে যেভাবে চিকেনের রোস্ট রান্না করা হয় সেটার মধ্যে অনেক কিছু দেয়া হয়, কাজু বাদাম, তারপরে চারমগজ বাটা এগুলো দেয়া হয়। আমরা যখন ছোটোবেলায় চিকেনের রোস্ট খেতাম সেই সময় তো রান্নাতে এত কিছু দেয়া হতো না। আমার মা তো তখন রান্নার মধ্যে এত কিছু দিত না, আমরা এখন রান্নার মধ্যে তো অনেক কিছু দিয়ে থাকি। সেই সময় এরকম সাদামাটাভাবেই চিকেনের রোস্ট রান্না হতো। পেঁয়াজ রসুন আদা বাটা দিলাম, তারপর ওটাকে ভালো করে কষিয়ে ফ্যাটানো টক দই দিয়ে একটু চিনি দিয়ে মশলাটাকে কষাতে হবে। তারপরে চিকেনটা দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে আর সেরকম কোনো মশলা পড়বে না, আর এটা যেহেতু খেতে মিষ্টি মিষ্টি হয় সেজন্য এর মধ্যে লঙ্কা দেব না। হয়ে গেল চিকেন রোস্ট। আর একটু ড্রাই করা যায়, ঝোলটা আর একটু টানানো যায়, কিন্তু আজকে তো আর কিছু রান্না করিনি। কৃপাকে বললাম একটু ডিমের ঝোল করিস, কারণ চিকেন দিয়ে আমার ভাত খেতে সেরকম একটা ভালো লাগে না।
তো কৃপা বললো পরে করে দেবে, মশলা রেখে দিয়েছি। তো এই যেটা বলছিলাম, আজকে তো আর কিছু রান্না করিনি, একটু ঝোল না রাখলে হবে না, আর একটু ড্রাই হলে খেতে বেশি ভালো লাগে। কিন্তু আমার ছেলে মেয়েরা আবার ভাত মাখার সময় একটু ঝোলের তো দরকারই হয়। গরম মশলা দেওয়া হয়নি, গরম মশলাটা এখন দেবো। ঘি দেয় না? ঘিটা অল্প একটু দেবো, অত ঘি খাওয়া ভালো না। ঘি তো দেয়, কিন্তু সব রান্নাতেই কি সবসময় ঘি দেওয়া যায়? আজকে পোলাও তো অনেকটা ঘি দেওয়া হয়েছে, ওই জন্যই ভাবছিলাম এটার মধ্যে একটুখানি ঘি ফেলে দেবো। কৃপা যে ডিমের কষাটা রান্না করেছিল ওটা খেতে খুব ভালো হয়েছে। আমি তো চিকেন দিয়ে সেরকম একটা ভালো করে ভাত খেতে পারি না, তো ওই যে ডিম কষা করেছে ওইটা দিয়ে আমি খুব সুন্দরভাবে পোলাওটা খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। তারপর আবার রায়তা বানিয়েছিল কৃপা। তো আজকে আমাদের সানডে স্পেশাল মেনুটা বেশ ভালো ছিল। তো বন্ধুরা এখন ব্লগ শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।